হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচার রেসিপি। আর এইভাবে একবার আমের আচার তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আর এই আচারটি তৈরি করা এত সহজ, কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু এই আচারটি তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো আচারটি তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে আম। তো এখানে আমি 4টি আম নিয়েছি। তো প্রথমে আমি আমের খোসাগুলো ছেড়ে নিচ্ছি আর চেষ্টা করবেন আমটা যেন একটু পুরোটা হয়, তাহলে কিন্তু আচারটি করার সময় গলে যাবে না বা ভেঙে যাবে না। তো আমগুলো আমি এভাবে সবগুলো খোসা ছেড়ে নিচ্ছি। তো আমের খোসাগুলো ছেড়ে নিয়ে আমের মাঝখান থেকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর আমের যে মাঝখানে যে আঠি আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। আমের আঠি ফেলে দিয়ে আমের যে ওপরের অংশ আছে এভাবে ছুরি দিয়ে কিন্তু এভাবে কেচে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কেচে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি সবগুলো আমি কিন্তু এভাবে ছুরি দিয়ে কেচে নিয়েছি। তো আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো আমের সাথে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমের সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিব চিনিটা গলা পর্যন্ত। আর এখানে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। এজন্য একটা প্যানে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, 1/4 চা চামচ পরিমাণ মেথি, 1/4 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল জিরা, 1/4 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি কালো জিরা। তো এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা। আপনারা চাইলে কিন্তু যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন, কালো বা সাদা। তো এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিব। আর যে আমগুলো আমি চিনিতে ভেজে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু একদম গলে গিয়েছে আর চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো আমি এখন আমগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর ঝালের জন্য এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া আর হলুদ আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি আরও ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। আর 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে আমগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। তো আমগুলোকে উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। তো আমি আমগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে আবারও আমি আমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি যে ভাজা মশলাগুলো তৈরি করেছিলাম সেই মশলাগুলো আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টিয়ে আমি আরও 10 মিনিট চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নিয়েছি। আর ঠান্ডা করার পরে আমি আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর এইভাবে একবার আমের আচার বানিয়ে দিবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আপনাদেরকে আমি আমের আচারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর আমটা কতটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেখুন আঙ্গুলের চাপ দিলেই কিন্তু একদম মিশে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।